কাকা কাকা এই বেলিকে শ্বশুর বাড়িতে একাই আইছে, জামাই লগে আহে নাই? বেলির কপাল পুড়ছে, জামাইয়ের বাড়ির ভাত তোর কপালে নাই, আর জামাইটা মানুষ ভাল না, উঠতে বইতে খাইলে ওর মারে। কাকা আপনাকেও গ্রামে তো কাজ করি মেলা বছর হয়েছে, বেলির মতো এরকম ভালো মায়া আশেপাশে 10 গ্রামও আমি দেখি নাই। এরকম একটা ভালো মায়েরা বের করে দিল। সবই কপাল রে আলম, তা নাইলে আমার এই বয়সে শ্বশুরবাড়ি থেকে মেয়ের ফেরত নিয়ে আসে? হ্যাঁ, কপাল পুরা, যত জ্বালা যন্ত্রণা সবই আমার। বেলির তো কোনো দোষ নাই, কেন আপনি কপাল পোড়া বলতেছেন কাকা? যে মেয়ে স্বামী সংসার করতে পারে না সে তো দোষী, সে তো কপাল পুরাই। এই তুমি তোর কাম করো, যাও। এই আস, আয়, খালি ফরফরে খালি বেশি কথা। কি আর করবেন? তার কি খবর? মেয়ের খবর কি? জানি না, ওর বাপে গেছে, দেখি কি করে। হুম, মা তুই আইসোস? মা আমি অনেক চেষ্টা করছি মা, কিন্তু আমি আর পারতেছি না, আর পারতেছি না। জামাই কি এমন করছে যে তুমি আর পারতেছো না? কাকি আপনাকে জামাই আমার কথায় কথায় গায়ে হাত তুলে লাঠি দিয়ে মারে, আর খালি কয় বাপের বাড়ি গিয়ে টাকা পয়সা নিয়ে যেতে। শোনো, জামাই এমন স্বভাব থাকেই, তারপরে তোমার একটু ধৈর্য ধরে থাকা দরকার ছিল। কাকি আমি থাকার চেষ্টা করছি, আমি অহনো থাকতে রাজি আছি, কিন্তু আমার রাখবো না। আমিও রাখতে চাই না। বেলির জামাই তো মানুষটা একটা মানুষ, মানুষ নামের খাটাস। আপনারও তো আমি কত আগেই কইছিলাম যে মেয়েটার ওই বাড়ি থেকে নিয়ে আসেন। এখন দেখেন তো মেয়েটার কি অবস্থা করে ছাড়ছে। দেখে কি করুম? কপালে লেখা থাকলে এটা কি খণ্ডান যায়? খণ্ডান যায় না। ওর কপাল যদি সুখী থাকতো তাহলে এরকম জামাই পাইতো না। মায়া যে ফিরে আনছেন, এখন কই বিয়া দিবেন? আরে কি কইতেছেন আপনি? আমার মেয়ের বিয়ের চিন্তা তো আপনার করা লাগবো না। আমরা আছি না, আমরা তো মরে যাই নাই। আগে মেয়ের অবস্থা দেখেন কি হয়েছে। শোনো, মায়া মানুষের জীবনে এর চেয়ে অনেক দুঃখ আসে। কতজনকে দেখছি সতীনের ঘর করতে। কাকি আপনি এই কথাটা কইতে পারলেন? শুনেন ভাবি, আপনি আল্লাহ বাড়ি জানতো আমার মাইয়ারে দেখাশোনা করার লেগে আমরা বাপ মা এখনো জীবিত আছি, মইরা যাইনি। আপনি আপনার বাড়ি যান। যা কইলাম কথাটা তো মন দা শুনলেন, কামে লাগবো? কি কয়ে গেল শুনছ? আজকে উনি কয়ে গেল, তারপরে আরো 10 জনে কইব। কয়জনে মুখ তুমি বন্ধ করবা? দেখো মেয়ে কি করবা? আপনিও তো বাইরের মানুষের মতো কথা কওয়া শুরু করছেন। চল তো মা, ঘরে চল। আয় দেন, ব্যাগ দেন। একটা মাত্র মাইয়া আমার, কত আশা নিয়ে জমি জমা বিক্রি করে ধুমধাম করে বিয়ে দিলাম সারা গ্রামের মানুষের দাওয়াত দিয়ে। কি এমন পাপ করছিলাম আমি? এই দিনটা আমার দেখন লাগলো। আর আল্লাহ কপালে কি রাখছে কে জানে। মেয়ের দিকে তাকানো যায় না। আমি তো বাপ, অনেক কিছু আবার সহ্য করা লাগে। আলম ভাই, হ্যাঁ কিছু কইবা? আপনি গোসল করতে আসছেন না? না না, তুমি গোসল করো, আমি যাই। আপনি কি আমারে করুণা করতেছেন? হায় হায়, কি কও? করুণা করবো মানে? আমি কি করুণা করার মতো লোক? আমি কামলা মানুষ, গরিব মানুষ। শুনছি করুণা করে তারা যারা ধনী বড় লোক। আমি কিন্তু কথাটা এমনি কইছি। আপনি গোসল করতে আসবেন জানলে আমি আইতাম না। এখন আসলে হয়েছে কি, আমার তো গোসলের কোনো টাইম টেবিল নাই। তার মানে কি তুমি গোসল করতা না? আপনি গোসল করেন, আমি যাই। আমার লগে দেখলে মানুষে খারাপ কইব। কেন খারাপ কইব? কে? স্বামী সংসার ছাড়া মাইয়া আমি।
আমার লগে দেখলে আপনারা অপবাদ দিব। এমনও হইতে পারে যে বাড়িতে কাম করতেছেন ওখান থেকে বাইর করে দিব। দিলে দেখ, আমি এগুলো ডরাই না। আমি কামলা মানুষ, যে জায়গায় রাই সেই জায়গায় কাই। তুমি অনেক ভালো মানুষ, কিন্তু জামাইটারে ভালো পাইলে না। না জাগো কপাল পুরা, হ্যাঁ গো, স্বামীরা এমনই হয়। ভালো স্বামী তো কপালে জুটবো না। আর স্বামীর স্বভাব খারাপ এটা যদি আগে জানতাম তাহলে কি আর বিয়া করতাম? তারপরেও কাকা দেখে শুনে তোমার বিয়েটা দেওয়ার দরকার ছিল। তোমার জীবনটা খালি খালি নষ্ট হয়ে গেল। কিছু করার নেই, জাগো কপাল পুরা, তাগুলোকে এমনই হয়। আপনি গোসল করেন, আমি যাই। আমি যখন গ্রামে আইছিলাম, বেলি দেখতে কত সুন্দর আছিল, একদম পরীর মতো। হাসতো, খেলতো, কি যে ভাল লাগতো, কিছুই কইতে পারতাম না। আমি তো কামলা মানুষ। জামাই ভালো না হইলে যে কপালে সুখ হয় না, বেলি দেখলেই বোঝা যায়। কিরে, তোর কি হয়েছে? তুই এরকম বমি করতেছ কেন? জানি না। জানি না মানে? সত্যি করে কত ঘটনা কি? হ্যাঁ, তোর কি আবার পেটে বাচ্চা বুঝছে না তো? কি লো, কথা কস না কেন? কইতাছি না, জানি না। কি মুশকিলে পড়লাম। হ্যাঁ, মাইয়া তো দেখা যায় মুখ খুলে কিছুই কইতাছে না। হায় হায় হায়, তোর পেটে তো মনে হয় সত্যি সত্যি বাচ্চা হইছে। বাচ্চাই যখন নিবি তাহলে আমার বাড়ির থেকে আয়া পড়লি কেন? হ্যাঁ, আরে ও বেলির বাপ, জলদি ঘরের থেকে বাইরে আসেন, আরে সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? হ্যাঁ, বিরিয়ানি কি করে তোর আজকে? তোমার মাইয়া গোপনে বয়ে বয়ে এখানে বমি করতেছিল। ও কি? এই তোর মা যা করতে থাকে সত্যি? এই সত্যি করে, সত্যি গোপন করিস না। তোর মা সত্যি কথা কইতেছে? এই তোর পেটে কি বাচ্চুর বাচ্চা? সত্যি করে ক, সত্যি করে ক কইতেছি। তুই তাই হয়ে থাকে তাইলে কইলাম তোর জীবন শেষ। তুই কেন সমাজে মুখ দেখাইতে পারবি না? তুই তো বিপদ থেকে নিয়ে আইলি। আর তুই তুই মাই হবি, তোর আমার সাথে আসলি কেন? এই বাচ্চা সহ যদি আমার মাইরা ফেলতো, সেইটাই ভালো আসছিল। আর তো জানতাম তুই একা নগরে ভেজাল বাধাই নিয়েছিস। আব্বা তোমরা যেমন মনে করতেছো এমন কিছু না। খুব শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, এই লেগে বমি করতেছি। শুনেন, বেলির কথা শুনানোর কোনো দরকার নেই। আপনি এক কাজ করেন তো, ওই রমেশ ডাক্তারের ফোন দেন, ওরা আইতে কোন তাড়াতাড়ি। কপালে যার কত কি আছে তা আল্লাহই জানে। এই চল, ওঠ ঘরে ল, আয়। ডাক্তার সাহেব, এই আপনি কোথেকে কথা কইতেছেন? আরে দুরূপ জরুরি ভাবে আমার বাড়িতে আসা লাগবো। হ্যাঁ, আলু বেসো, সোলা বেসো, বেসো বাখর খানি, বেসো না বন্ধু তোমার চোখের মনি। আরে ডাক্তার সাহেব, এত রাতে কই যাইতেছে? এই কুতুর ভাই ফোন দিছিল, ওনার মেয়ে নাকি অসুস্থ। তুমি একটু হেল্প করতে পারবা? মানে ওই অনেক রাত হয়েছে তো, আমার সাথে একটু চলো। হ্যাঁ হ্যাঁ, কি কর? ওনার মেয়ে ওই অসুস্থ? হ্যাঁ, আমার তাড়াতাড়ি যেতে গেলো ফোন দিয়ে। ও তাহলে চলেন, মানুষের বিপদে বললে তো বুকের করা দরকার। আয় নেন, দেন ব্যাগটা আমার কাছে দেন। চলো চলো। কি কর? অসুস্থ আমি তো কিছু জানি না। হ্যাঁ, আয় নাই নাই। কখন ফোন দিছে? এই 10 মিনিট হয়। কি হয়েছে? কিছু কইছে? কিছু কয় নাই, খালি বলে যে বমি করতেছে। বললা আমি তাড়াতাড়ি। চোখটা একটু দেখি। আমি খুবই দুঃখিত, আপনাদেরকে কোনো খুশির খবর দিতে পারতেছি না। আরে খুশি খবর আমরা জানতেও চাই না। কেন? আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন, নানা হবেন, এই খুশির খবর শুনতে চান না? দেখেন,
জামাই মেয়েটারে ফেরত দিছে, তারপরে বাড়িতে এসে মেয়েটা বমি করতেছে। তারপর তো আমাকে মাথায় আকাশ ভেঙে পড়ছে। আপনার মেয়ের শরীর অনেক দুর্বল, তাছাড়া প্রেশারও খুব কম। ডিম দুধ খাওয়ান বেশি করে। আর অনেক সময় শারীরিক দুর্বলতা থেকে বমি হয়, এটা দুশ্চিন্তার কোনো কারণ নাই। কিছুদিন রেস্টে থাকলে সব ঠিক হয়ে যাবে। কাকা, খুশি সংবাদটা হইলেই তো ভালোই তো, বেলি একটা সন্তান পাইতো। একা হয়ে গেল না, সন্তান অন্তর হইল তো খেলার সাথী পাইতো, সময় কাটাইতে পারতো। কামলার কথা শুনছ? ব্যাকলটায় কয় কি জ্ঞান বুদ্ধি কিছু আছে? আগে বাপ হ, তারপর বুঝবি আমি কোন বিপদের মধ্যে আছি। আমি এটার বিয়ে দেওয়া লাগবো না, তাকে সারা জীবন বাড়িতে রেখে দিব। আহা, আপনারা কি শুরু করলেন বলেন তো? আমি আপনাদেরকে কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো আজকে রাতেই খাওয়াই দিবেন। এত রাত করে আবার বাজারে কেনা যাইব হান? আলম, তুমি একটু কাজ করতে পারবা? বেলির লেগে একটু ওষুধ নিয়ে হোক তো বাজার থেকে। কি কম কাকি, আনতে পারবো না মানে? আসার সময় তো ডাক্তার সাহেবরা আমি নিয়ে এসেছি, রাস্তা দেখা ডাক্তার সাহেব ভয় পাইতেছিল। আমি সে ভয়ের কিছু না, আমার লোকে চলেন, আনতে পারবো না, কোনো সমস্যা নাই। রাতে তো আমার কোনো কাজ নাই, আমি ওষুধটা দিয়া তারপর। তুমি এত রাতে যাইবা আবার ফেরত আইবা, তোমার যদি কোনো ক্ষতি হয়? সেই চিন্তা তোর করা লাগবো না। অসুস্থ মানুষ এত কথা কম লাগে কে? রাতে আর কি অসুবিধা হইব? কোনো সমস্যা হবে না, আমি যখন কামলা মানুষ, আমার কে রাত দিন ঠিক আছে নাকি? ডাক্তার সাহেব চলো চলো আমার কাছে দেখ। একটু শুনছেন? এই হ্যাঁ, এনে ডাক্তার সাহেবের ভিজিট দিস, আর ওই যে ওষুধ দিয়েছে বাকি টাকা। চলো। রাখ, চিন্তাটা দূর হইল। আয় দাঁড়া, কই যাস? দোকানে যাইতিস। আচ্ছা, তুই কি শুনছোস বেলি যে জামাই বাড়ি থেকে ফেরত আসছে? কই না, আমি তো কিছু জানি না, দেখা করে আসি। দাঁড়া, হাই হাই, ছেলে বলে কি? আমি কি তোর কথা কইতেছি? আমার মনে হয় ওর জামাই একবারে সারান দিছে। শোন, ওই অলক্ষী মেয়ের দিকে তাকাস না, যে কোনো মুহূর্তে তোর নজর দিতে পারে। তুই কিন্তু ওকে বাড়ির আশেপাশে যাবি না। হ্যাঁ, আমার প্রতি নজর দেবো কেন? হোমা, নজর দিব কেন? মানে ওই মাইয়ারে কার কাছে বিয়া দিব? তোর পিছনে যে কোনো মুহূর্তে লেলা দিতে পারে, তুই একটু সাবধানে থাকিস। সন্ধ্যা তো হয়ে গেল, কামলা আলম কই? ওরা দেখছোস? তাই যে নবাব দাদা, আপনি থাকেন কই? রাত্রে খাইয়া ঘুমাইতে হবো না? সকালে কাম আছে না? তো কাম তো আছে, কাম তো আমি করি নাকি? কামে তো কোনো সমস্যা হয় না, সমস্যা হইলে বললেন। তাছাড়া আমার নিজের কাম থাকতে পারে না। তোর কাজ কি রে? তোর কাজ কি? মানুষ রে সাহায্য সহযোগিতা করা, এটা ভালো কাজ। ওইসি কি, ওই যে বেলি অসুস্থ হয়ে গেছে, ডাক্তার নিয়ে এলাম, তারপর ডাক্তার দেখাইলাম, ডাক্তার কিছু ওষুধ দিল, বাজারে দৌড়ে গেলাম, ওষুধ আইনা দিয়া তারপর এসেছি। তোর দেখে মনে তুই বাড়ি না, ওই বাড়িতে কাম করস। যে মাইয়া জামার বাড়ি থেকে সারান দিয়ে আসা পড়ছে, তার আবার চিকিৎসা ডং দেখলে বাঁচি না। দেখেন, এই জায়গায় বেলির কোনো দোষ নাই। বেলির জামাই যে বজ্জাতের বজ্জাত, ওই তো বেলির মারছে, মারার কারণে অসুস্থ হয়ে গেছে। এত দরদ দিতে না, খাইয়া ঘুমা। শোন, কাজে ফাঁকি দিলে বাড়ির থেকে কিন্তু একবার বাইর করে দিব। শোনেন, আপনাকে বাড়িতে মাং না থাকে না, কাম করি তারপর খাই। আর কাম করলে দুনিয়াতে খাওয়ানোর অভাব হয় না। জান, খাইতামই না, না খাইয়ে ঘুমাও মাছ খাই। তোমার লাগে যে কি বিয়া দেউটা করলো দেখছো? তুমি তো কিছু কও না। ওর কিন্তু সুযোগ পেলে একদিন আমি ঠিক মতো ঘাড়াম করে দিলাম। শোনো, আমি দোকানে যাইতেছি, তাই আসতেছি একটু পরে। যাও। কি ব্যাপার? বেলির কথা শুই না ও তাড়াতাড়ি ছুটে গেল কে? দিই তো কই গেল? তোমার কাকা, মেলি, তুমি কেমন আছো? আমি কেমন আছি আপনি জানেন না? জানার পরেও জিগাইতেছেন কেন? মজা লন আমার লগে? ঠিক হইতেছো, মজা নিমু কেন? তোমার লগে আমার মজা করার সম্পর্ক কি? কিছু নিবা দোকানে? নাও। আমার যা লাগবো আমি নিয়ে যাবো, আমার আব্বাই টাকা দিয়ে যাবো। তুমি শুধু শুধু রাগ করতেছো। আরে নিলে নাও, কোনো অসুবিধা আছে না, আমি দিতেছি। ধরো, ধরো। আরে ধরো, আরে নাও, এ দোকান নিজের মনে করে নাও, আমি তো আছি। এর সামনে তোমার কোনো চিন্তা হবে? কি করতেছেন এগুলো? আমি তো সাবান নিতে আইছি। আরে তুমি এখানে কি করো? তুই এখানে কি করস? তোরে বলছিলাম যে মায়ের লগে তুই কথা কবি না। আমি কেউ কথা কইতেছি নাই। হ্যাঁ, আমার লগে সাথে সাথে কথা কইতেছি, এটা ওটা চাইতেছে, আর না দিয়া কি করো? আই বেলাল ভাই, সাবধানে কথা কন। আমি আপনার থেকে কখন এগুলো চাইছি? আপনি তো নিজে সেদ্ধ দিতেছেন।
খবরদার, আমার ছেলে মিথ্যাবাদী না, মিথ্যাবাদী তো তুই। তোর চরিত্রের ঠিক নাই, নিজের জামাইরে খাইছস আর আমার ছেলে পিছু লাগছস। কাকা, কাকা আপনি কিছু কইতাছেন না কেন? দেখেন না কত খারাপ খারাপ কথা কইতাছে। আরে এই মেয়ে তো গ্রাম নষ্ট করবো, এর একটা বিয়ে করা দরকার। আজকে আমার ছেলে পিছু লাগছে, এরপর দেখবো গ্রামের কার কার পিছু লাগে আল্লাহ জানে। চল চলেন ঠিক আছে। কাকা নেন তো। তুমি আমার বাড়িতে চেয়ারম্যান সাহেবের ডাইকে বিচার বসাইছো, কাজটা কি ঠিক করছো? তুমি আমার প্রতিবেশী, এই কাজটা কি ঠিক করলা? দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে আমার হুমকি দেয়, আমি কি এমন ঠিক কাজটা করলাম? আমি এখানে আসছি কুদরত, কথা কম। তোমার মেয়ে যদি বাড়িতে রাখতে চাও, আমার সাপ কথা, মেয়ে বাড়ির বাইরে যাইতে পারবো না। চেয়ারম্যান সাহেব ঠিক কথাই কইছে, তোমার মায়া বাড়ির বাইরে কোনোদিন যাইতে পারতো না, আজকাল পর থেকে এই বাড়িতেই থাকতো। এটা কথা হইলো চেয়ারম্যান সাহেব, তো কি বিচার করলেন আপনি? কোন এখানে আমার মেয়ের অপরাধটা কি? নিশা ভাঙ করার জন্য জামাই তার কাছে টাকা চাই, টাকা না এনে দিতে পারলে তারা শারীরিক নির্যাতন করে, লাঠি দিয়ে পিটায়। এই কথা যদি কোনো বাপের কানে আসে, সে কি করতে পারে? তার মনের অবস্থা কি হইতে পারে আপনি বুঝেন? আমরা মনে হয় মাইয়া বিয়ে দেই নাই, কই তারা তো জামাই ছেড়ে আসে নাই। বেলি তো সাইরে আসতে চায় নাই, বেলির জামাই বেলিরে সারান দিছে। হেই তুই চুপ কর, আমার ছেলে সে যুবক, অত কিছু বোঝে না, আর নেশার লোভ দেখাইবো, আর জ্ঞান নষ্ট হয়ে যাবো না। কিছু মনে করেন একটা কথা কই, আমি তো আপনাকে বাড়িতে মেলা বছর ধরে কাম করি, আমি কিন্তু কোনোদিনও দেখি নাই বেলি কোনো খারাপ পোলাপানের সাথে মিশতে। এই তুই মানুষের বাড়িতে কাজ করে খাস, তোরে তো কথা কিসের? মানে ওই আমি মানুষের কাছে শুনছি বেলির জামাই খুব খারাপ মানুষ। কেউ যদি একটা খারাপ মানুষের সাইরা চলে আসে, তাইলে কি সে অপরাধী হয়ে গেল? তার লেগে কি তার চলাফেরা বন্ধ করে দিবেন? আলো করলে লিগাল কথা করছে, আমার মেয়ের তো কোনো অপরাধ নেই। আমার মেয়ের ভবিষ্যতের দিকে তাকে তার বাইরে যদি দিতে হবো, তাহলে তার বয়সও কত হয়েছে? সব কোন তোর জীবন তো কেবল শুরু, সারা জীবন তো পড়ে রয়েছে। তোমার মেয়ের জন্য তো আমি সারা গ্রাম নষ্ট হইতে দিতে পারি না। তাই বলেও বেলিরে ঘরে বন্দি করে রাখবেন, এটা তো ঠিক না। এটা কেমন কথা চেয়ারম্যান সাহেব? ওই কামলার বাচ্চা কামলা, তুই তো আমার বিচার করতে দিবি না? এই বেলাল, অরে নিয়ে সাইড কর, এই বিচার আমি পরে করুম। চেয়ারম্যান সাহেব এই চেয়ারম্যান সাহেব কইছে না, হারামজাদা চেয়ারম্যান সাহেব কইছে না, কামলার বাচ্চা চিনার বাচ্চা তোর বাপ আমার যদি ওর গায়ে লাগছে, এই লাঠিটা তোর মাথা ফাটাই ফেলমু। এই কামলার লাগে তুমি আমার মাথা ফাটাইবা না? কামটা তুমি ঠিক করো নাই। আরে ঝোলার বাচ্চা, এই কামলা, আজ থেকে আমগো বাড়ি তোর জায়গা নাই। মারো, চল তারা আছে এখানে। আচ্ছা আপনি পুরুষ মানুষ না? এতগুলা মাইট দিয়ে গেল আপনার গায়ে, আপনি কিচ্ছু কইলেন না? আমার জন্য তুমি লাঠি ধরলা, এই লাঠি যদি তুমি তোমার জামার বিরুদ্ধে ধরতা, তাহলে তো তোমার মারতে পারতো না। আলম, তুই আমার জন্য নিজের থাকার জায়গা হারাইলি। চাইলে তুই আমার বাড়িতে থাকতে পারস, ওই যে কাজ করতে আমার বাড়িতে একই কাজ করবি। তুমি এখানে? আমার তো বেলাল গোবারি থেকে বাইর করে দিছে, থাউনের তো এখন আর জায়গা নাই। কেন? আব্বা না তোমারে কইছে আমগো বাড়িতে থাকুনের লিগা? কিছু তো না কয়ে আয়া পড়লা। তুমগো বাড়িতে আমি কাজের লোক হিসেবে থাকতে পারব না। মানুষের বাড়িতে তো কামলা হিসেবে কাম করো, করো না? আমগো বাড়িতেও মানুষের বাড়ি মনে করে কাম করো। ওই কথা বাদ দাও, তুমি আমাকে খাউনলে এসে কি লেগা? রাতের বেলা তোমার খুঁজতে পেরেছিলাম, কোথাও খুঁজে পাইনি। নিশ্চয়ই রাতের থেকে এই পর্যন্ত কিছু খাও নাই। ধরো। আচ্ছা, আমি যদি তোমাকে বাড়িতে থাকি, মানে কাজ করি, তাহলে কি তুমি খুশি হইবা? জানি না, খাউন খাইয়া বোলার জগলে বাড়িতে আহ,
আমি আব্বারে কইতেছি আলম কাম করতে রাজি হয়ে গেছে। তোমার একটা কথা কই, কও। তোমার হাসিটা না অনেক সুন্দর। তোমার হাসিটা যখন আমি দেখি বুকের ভিতরে এরকম খচাত করে ওঠে। তোমার চোখগুলো অনেক মায়াবী, অথচ এরকম একটা মানুষে কেন যে অত্যাচার করে এই হিসাবটা আমি মিলাইতে পারি না। তুমি কি কষ্ট পাইছো আমার কথায়? বাড়িতে আহো। কুদরত বাড়িতে আছো না? ও কুদরত, কে? আমি আকাশ। আরে মুরব্বী, হঠাৎ রাতের বেলা আমার বাড়িতে কি মনে করে? দিনের বেলায় তো আসতে সময় পাই না। তোমার জন্য একটা সুখবর আছে। আমার কপালে আবার সুখবর? আমার কোনো সুখবর নাই। তারপর কম দেখি কি সুখবর নিয়ে আইছেন? মায়েরা তো জামাইয়ের বাড়িতে নিয়ে আইছো। জামাই মনে হয় মায়েরা ছাইরা দিছে। কাগজপত্র যখন এখন হাতে পাই নাই, তাহলে বলা দেখতেছে না। কাগজপত্র পাইলে শিওরও পাইবা, কাগজ পাইয়া যাইবা। আমি আসছি একটা বিয়ার সম্বন্ধ নিয়া। জামাই যেহেতু বিদায় করেই দিছে, আর মায়ের তো বিয়ে দেওয়া নি লাগবো। আজ হোক কাল হোক। আচ্ছা, পাত্রটাকে কি করে? কি আর কমু, একবার ভাবছিলাম বিয়া শাদী আর করুম না, কিন্তু বেলির দিক চিন্তা কইরা সিদ্ধান্ত নিছি বিয়া করুম। আপনি বিয়ে করবেন মানে? এই, আপনার লজ্জা করলো না এরকম একটা প্রস্তাব নিয়ে আসতে? এই, তুই না সকিনা গো বাড়িতে থাকতি, এত রাইতে তুই এইখানে কি করস? ও এখন আমার বাড়িতে থাকে, সকিনার বাড়ি থেকে আয় পড়ছে। খুব বালা। এই কামলার ঘরে কামলা, মালিকের সামনে কথা বলা তো তোর মানায় না। আর তুমি যদি বেলিরে রাজি করো, তবে আমি স্বর্ণ অলংকার যাবতীয় যা কিছু লাগে আমি বেলিরে দিয়ে নিব। বেলি আমার ঘরে খুব সুখে থাকবে। মুরব্বী, আপনি বাইর যান। আমি কি মেয়ে নিয়ে পানিতে পড়ছি নাকি যে আপনার মতো পুরার কাছে মেয়ে বিয়ে দিব? বিয়ার চিন্তা মাথার থেকে ফালাই দিয়ে এখন নামাজ কালাম পড়েন গা, বুঝলেন? মৃত্যু কিন্তু বেশি দূরে না, খুব কাছাকাছি আইব। যেই মায়া জন্ম দিছ, বাপ হইয়া এত বড় বড় কথা মুখে মানায় না। আমার যে সম্পদ আছে, আমি ইচ্ছা করলে এই রকমের সুন্দরী মাইয়া প্রত্যেক দিন একটা করে বিয়া করতে পারি। বেলির দিকে চাইয়া আর তোমার মান সম্মানের দিকে তাকাইয়া আমি এই বাড়িতে আসছি। ভালো করছেন, একদম মুখের উপর না করে দিয়েছেন, খুব ভালো করছেন। আরে এরকম লোকের কাছে বিয়ে দেওয়া হচ্ছে, আমার মতো গরিবের কাছে বিয়ে দেওয়া অনেক ভালো। তাতে করে আপনার মেয়ে অনেক সুখে থাকবো। তোমার মতো মানে? তোমার কথা বলতে চাইলে নাকি? চাইলে কি দিবেন? আমি তো গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। জন্মের পর থেকে খালি মানুষের বাড়ি বাড়ি থাই আর কাজ করি। চাইলে কি আর সব কিছু হয়? এটা বুঝতে পারার জন্য ধন্যবাদ। এখন যাও, রাইত অনেক হয়ে গেছে, ঘুমাও যায়। কাল সকালে কাম আছে খেতে মেলা। চলো, মানুষের সাহস অতিরিক্ত বাইরে গেছে গা। কি এন আইসো কেন? ঘাস কাটবা? তো কাটলাম, তোমার যদি উপকার হয় কাটুক দাও। আরে না না, তোমার এইসব কঠিন কাজে মানাইব না। তোমার চেহারাটা একদম পুড়ে যাবো। যাও বাড়িতে যাও। বাবা, আমার চেহারা রং নিয়ে এত চিন্তা? আগে তো কও নাই। আমার মতো মানুষ কি কিছু কইতে পারে? কোনো যোগ্যতা আছে আমার? কো। যোগ্যতা না থাকতে পারে, কিন্তু একটা মন তো আছে, অনেক বড় একটা মন। আর তাছাড়া আব্বারের সামনে তো কইই দিছো আমার বিয়া করতে চাও। কাকা কি বলছে সেটা তো তুমি শুনছো, শোনো নাই?
কোন বাপ মা চায় কও মায়ের গরিব ঘরে বিয়া দিতে? আমার বাপ মাও চায় নাই, বড় ঘরে বিয়া দিছে, কিন্তু লাভ হয়েছে কোনো? সুখ পাইছি? আমি যদি তোমারে পাইতাম, বিশ্বাস করো একদম রাজরানীর মতো করে রাখতাম। এই যে দেখো মুখে যা আইছে তাই কয়ে ফেলাইছি। কিন্তু আমি যে তোমার ঘরে রাজরানী হয়ে থাকতে চাই, হোক না একটা সনের ঘর। আমার তো সেটাও নাই। সত্যি কি তোমার কেউ নাই? জন্মের আগেই বাপ মারা গেছে, এতদিন খালি মারাই আসছিল। হঠাৎ করে মার একটা বিরাট অসুখ হয়ে গেল। আমার তো টাকা পয়সা আসছিল না, আমি চিকিৎসা করাইতে পারি নাই। একদিন মাও মরে গেল। আমি কেমনি চিকিৎসা করামো কও? আমার কাছে কি টাকা পয়সা আছে? একদিন তোমার সব হইব, আমি হম, আমার মা হইব তোমার মা। কোনোদিনও রাজি হইব না। আলম, তোর কিন্তু গ্যারাম ছাড়ার সময় হয়ে গেছে, আর কেমনে যে গ্যারাম ছাড়ন লাগবো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আপনি এখানে কি করতেছেন? আমি তো তোমারে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি, আর এখন যখন পাইয়া বইছি তোমার আমার মনের কথা সব বলবো। তুমি যখন যা আমার কাছে চাইবা সব পাইবা, দালান কোঠা, এই পাকা বাড়ি গাড়ি সব পাইবা। তোমার আমার মনে ধরছে, শুধু খালি তুমি আমার সাথে বিয়ার রাজি হয়ে যাও। রাজিও হব, মনেও ধরবো। একটা কাজ করতে পারবেন? কি কাজ করতে হইব এখন শুধু খালি বলো, আমি সাথে সাথে করে ফেলাবো। আলমের বয়সে ফিরে যেতে পারবেন? পারবেন না, পারবেন না। আর বয়স তো আপনার কম হইছে না, মরার বয়স হইছে। আল্লাহ খোদার নাম নেন না। তুমি বিয়াতে রাজি না হইল আমার কোনো অসুবিধা নাই। সময় মতন তোমার আব্বা তোমার আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবো। বুড়া বয়সে কি বিমূর্তিতে ধরছে দেখছো? হ্যাঁ, আব্বা আমি কিন্তু বেলের সারি নাই। মাঝে মধ্যে একটু মাথা গরম হয়ে গেলে মায়ের দূর করি, তাই বলে যে আমি বেলেরে ভালোবাসি না তা কিন্তু করতে পারবেন না। দেখো তুমি তোমার অপরাধ স্বীকার করছো, ভালো কথা। মুখে বললে তো হবে না, তো প্রমাণ দেখাইতে হবে। আমার একটা লাস্ট সুযোগ দেন, আমি কথা দিতেছি তার গায়ের হাত তুলুম না। বেলা অনেক হয়ে যেতেছে, তার একটু রেডি করে দেন, আমি তার বাড়িতে যাই। দেখো বাবা, তুমি যে অত্যাচার আমার মাইয়ার উপরে করছো, তারপরেও আমরা আমার মায়ের তোমার সাথে দিতে রাজি আছি, কিন্তু দেখতে হইব বেলি কি কয়। বেলে কি কইব? মেয়ে মানুষে মনে হচ্ছে লতা পাতার মতো, কখন কি হয় তার ঠিক আছে। তার একটু রেডি করে দেন তো, সময়ের তো একটা দাম আছে নাকি? আব্বা, আমি ওনার সংসারে যাব না। বেলি, আমি তো তোমার তালাক দিই নাই, আর কথা দিতেছি তোমার গায়ের কখনো হাত তুলুম না, মারুম না। আপনার কথার কোনো মূল্য আছে? রাতের বেলা নেশা করে আয়া আমার মারধর করেন আর আমি সব সহ্য করুন না? আপনি আমার তালাক দেন নাই তো কি হয়েছে? দরকার পড়লে আমি আপনারা তালাকের কাগজ পাঠাই দিব। বলছি তো মারুম না, তার একটু বোঝান, দেন রাজি হইব। মারে আরেকবার চিন্তা ভাবনা করে দেখ। একটা সংসার ভাঙা খুব সহজ, গড়া কিন্তু খুব কঠিন। আব্বা, উনি মানুষ না। বাবাজি, আমি আমার মেয়েরে বুঝাইতেছি, তবে বাপ হিসেবে তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার মেয়ে যদি কোনো অপরাধ করে তাহলে তুমি আমার খবর দিও, তাও আমার মেয়েটার গায়ে হাত তুলো না। বলছি তো মারবো না, তার একটু বোঝান, দেন রাজি হয়ে যাইব। তুমি কেডা? অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি আমার দিকে রাগ হয়ে তাকায় আসছো। আমি কেউ না,
আমি এই বাড়ির কাজের লোক। আপনি আপনি এখানে কেন আইছেন? তুমি যেই কারণে বিরো হয়ে আছো আমিও সেই কারণে বিরো হয়ে আছি। তাই ভাবলাম তোমার সাথে কষ্টটা একটু ভাগাভাগি করি। মজা লন আমার লোকে, মজা লইতেছেন? ভালোবাসলে কি তোমার চোখে সামন দিয়া আগের জামাইয়ের বাড়ি ফিরা যায়? তুমি এটা বুঝো না? আরে মায়া মানুষ হইছে চোখের বেল কি? তুমি একটা সরল সোজা মানুষ, তোমার আমি অনেক দিন ধরে চিনি, কিন্তু তোমার মতন একটা সরল সোজা পোলা পাইয়া মায়া মানুষে ভেলকিতে ফালানো তাদের 1-2 ব্যাপার। আচ্ছা আকাশ কাকা, বেলি আমার ভালোবাসে নাই তাই না? হ্যালো, আমি তোমার একটা কথা বলি, তুমি বেলিরে ভুইলা যাও, বেলিরে ভুইলা নতুন করে জীবন শুরু করো। আমি আসলে বোকা। ছোটবেলায় যখন এই গ্রামে আসছি তখনই আমি বেলিরে দেখছি, ওই সময় থেকে বেলিরে মন দিছি, কিন্তু কোনো সময় তার বলতে পারি নাই। আর যখনই তারে বললাম ঠিক তখনই আমার লগে ছলনা করলো। শুরু তো করতেই চাইছিলাম, তার বিয়ে হয়ে গেল, ফেরত আসলো, তাতেও আমার কোনো অভিযোগ আসছিল না। তাহলে বেলি কেন ছলনা করলো, ফাঁকি দিল? বিশ্বাস করেন কাকা, বেলি যে এরকম করব আমি না কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না। বেলিরে দোষ দেওয়া লাভ নাই, সে তার সংসারে চলে গেছে, বাপ মার মান সম্মানের দিকে চাইয়া জামাইয়ের বাড়িতে ফিরে গেছে। তবে বেলি ভালো নাই। কেন ভালো নাই? কেন? আমার কাছে খবর আছে, আমি যা বলতেছি সব সত্য। ও জামাইয়ের ঘরে গেছে ফিরা, আমারও বিয়ার খায় শেষ। তুমি বেলির মন থেকে ভালোবাসো, কিন্তু যেই মানুষটারে তুমি ভালোবাসো সেই মানুষটা ভালো নাই। এটা কি বলে গেল? কি বলে গেল? এটা কি শুনলাম আমি? আমার আমার ভালোবাসার মানুষ ভালো নাই, আমি তারে পাইলাম না, তাই বলে সে ভালো থাকবো না? এটা তো আমার কাছে ভালো লাগবো না। আমি তো চাই আমার ভালোবাসার মানুষ সুখে থাক, শান্তিতে থাক। তাইলে এটা কি হইল? হ্যাঁ, বেলি, বেলি, মা দরজা খোল। বেলি, আমি তোর বাপ কুদরত, দরজা খোল মা। কাকা, ওই জানোয়ারটা মনে বেলিরে মারতেছে কাকা, ও তো মারে বলাইবো, দরজা ভেঙে বলাই কাকা। বেলি, বেলি মা, বেলি, জানোয়ার, গোল বেলি মা, গোল করেছি। আপনারা কথা নাই বার্তা না আমার বাড়িতে চলে আসছেন? এই তোর মতো পোলা কেসে মেয়ে বিয়ে দিলে তার বাপের বিনা খবরে আসে, আমার মেয়ে কোথায় তাই কো? আপনার মেয়ে ঘরে ভালো আছে, আপনারা এখন বাড়ি থেকে চলে যান। আব্বা, আব্বা তোমার না কইছিলাম এই লোকের কাছে আমার দিও না, ফেরত দিও না, আমার অত্যাচার করে, আমার খুব প্রস্তাব দেয় আব্বা, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, নাহলে নাগর জোগাড় করে টাকা আন। তোরে ঘর থেকে বাড়িতে নিষেধ করছি না, তারপরে তুই বের হলি কেন?
পা খুব বাইরে গেছে না, তোর পা আমি কাটটা ফেলবো। তোর মুখে কথা ফুটছে না, কথা আমি বন্ধ করে বললাম কিন্তু। আব্বা, আপনার বাড়ির চাকরে আপনার সামনে আমার অপমান করতেছে, আপনার মেয়ে জামাইয়ের অপমান করতেছে, আপনি কিছু কইবেন না নাকি আমি এরে ধরমু? ওই ওই তুই কি করবি? কি করবি তুই? আই তুই কি মারবি? একদম কোনো কথা কবি না। এই মুখ দিয়ে যদি বেলির নাম আর কোনোদিন উচ্চারণ করছস, তোর মুখ আমি সেলাই করে ফেলাম, সেলাই করে ফেলাম। আব্বা, আপনার বাড়ির কামলা আমার বউরে চলে গেল, আপনি কিছু কইলেন না? যে কাজটা আমার করার কথা ছিল সেই কাজটা আমার বাড়ির কাজের লোকে করছে। শেষবার মতো কয়ে দেই, আমার মেয়ের নাম মুখ উচ্চারণ করবি না, আর আমার বাড়ির আশেপাশে যদি তোর কোন সময় দেখছি হাড্ডি কুটি ভাঙ্গের পিছিয়ে ফেলাবো, কথাটা মনে রাখিস। শোনেন, আপনি ব্যাগ দিয়ে কই যেতেছেন? আমি আর তুঙ্গ বাড়িতে কাজ করুম না। কেন? আব্বা কি আপনার টাকা পয়সা ঠিক মতো দেয় না? টাকার লাগে আমি সব বাড়িতে কাজ করি না, কাজ করলে তো টাকা পাওয়াই যায়। বুঝতে পারছি, আপনি আমার লেগে বাড়ি ছেড়ে চলে যেতেছেন না? জানি না, আসলে আমার না ভাল লাগতেছে না, খালি অস্থির লাগতেছে। আমি জানি আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনারা মিথ্যা স্বপ্ন দেখায় অন্যের সংসার করতে চলে গেছি, কিন্তু কি করবো কোন? বাবা মা তো আকতি মিনতি করে বুঝাইল, নিজেকে মান সম্মানের দোহাই দিল, তখন আমার মতো অপয়া কপাল পোড়া মেয়ের আর কি করার থাকে? আমি তো চাইলেও সবকিছু করতে পারি না। আমি তো তোমার দোষ দিতেছি না, কপাল আসলে আমারই খারাপ। যদি আমার খারাপ না হইতো তাহলে তো তোমারে পাইতামই। তুমি তো এখন মুক্ত, ডিভোর্সের কাগজ পাঠাই দিছো, নিজের নিয়ে ভাবো। আমি আপনার নিয়ে ভাবতে চাই। দেখো, এমনি একটা কলঙ্ক হয়েছে, এখন যদি বাড়ির কামলার লোকে কিছু একটা করতে চাও, সমাজের মানুষ মানবো না, তোমার আব্বাও মানবো না। আমারে আপনার লোকে নিয়ে চলেন। আমি যে বাড়ির নুন খাই ওই বাড়ির লোকে বেমানি করতে পারো না। আব্বা, আব্বা, আম্মা, কই আসো? এদিকে আসো, দেখো না আব্বা, আলম ভাই চলে যাইতেছে। আলম চলে যাইতেছে? তুই কান্দোস কেন? তুই কি তার পছন্দ করস? হ, করি। আলম, তুমি যে কাজটা করছো আমি যদি করতে পারতাম তাহলে আমার মেয়ের জীবনটা অনেক আগেই সুন্দর হইতে পারত। বাবা, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা আমার মেয়ের হাতটা তোমার হাতেই দিতে চাই। তুমি মানুষের বাসায় কাম করলেও আমার মাইয়া তোমার বাড়িতেই সুখে থাকবো। বাহ, আমার বউরে আপনার অন্য জায়গায় বিয়ে দিতে যাচ্ছেন? হ্যাঁ, সাহস তো কম না, সব কটার পুলিশে দিব। নাই চাচা, আপনার মাথা মতো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওটি তো আমার বাড়ির চাকর, আপনার বাড়ির চাকর, ওর লাগে মেয়া বিয়ে দিবেন? শোনেন, বাচ্চু ভাই ওরে নিতে আইছে, যাইতে কন। কি এর যাইতে কন? হ্যাঁ আমার স্বামী না, আমি হ্যাঁ তালাক দিয়া দিছি। আলম, তুই আমার বউয়ের মাথা নষ্ট করছস, তোরে আমি দেশ ছাড়া করুম।
তুই তোর যদি ভালো চাস তুই এই বাড়ির থেকে পালা। আরে থামেন, ওরা যে আমি পিটামু, এমন পিটামু তুই যে তার জীবন কোনো কাজ না করে খাইতে পারোস, তোর ভিক্ষা। বেলাল্লা, হ্যাঁ আমি কামলা, আর কামলার হাত কত শক্ত থাকে তুই তো জানোস না। জানে বাচ্চু, এখন তোরে আমি বুঝাইতেছি, খারা খারা। এই এই বাচ্চু, এই খারা সিরাজ আমারে, এ কামলার হাতে যেদিন মার খাবি ঠিক মতো বুঝবি, বুঝবি এ আলম কি জিনিস। আমি রাজি, রাজি আমি।